নমস্কার বন্ধুরা, এসবি জ্যোতিকা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো আশা করি। আমি এদিকে অনেক দিন ভিডিও পোস্ট করতে পারিনি, একটু অসুবিধার জন্য। আমার শরীরটাও ভালো ছিল না। যাই হোক, তোমরা সবাই ভালো আছো। যেমন আমার সাথে ছিলে, পাশে ছিলে, সেরকমই আমার সাথে থেকো, পাশে থেকো। আমি ইতু পুজোর একটা ব্লগ তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি, কি করেছি সারাদিন দেখো। প্রথমে আমাদের ক্যাচড়া, কলমি, মূলো, রাই সব দিয়ে, মূলোর গাছ সমেত মূলো আর ক্যাচড়া কলমির গাছ, রায়ের গাছ মানে সর্ষে গাছ সব দিয়ে আমাদের ইতু পুজো করতে হয়। ধানের শীষ সব দিয়ে আমাদের ইতু পুজো করতে হয়। দেখো, ঘটে সিঁদুর লাগিয়ে নিয়েছি। এগুলো আমি সব গুছিয়ে গাছিয়ে নেব। ফুল, তুলসী পাতা, দুব্বা, বেলপাতা, ফল মূল, মিষ্টি মিষ্টান্ন সব দিয়ে পুজো করতে হয়। চালের নৈবেদ্য সব কিছু দিয়ে। আর আমাদের মেন হলো এখানে রূপো, সোনা রূপো দিয়ে পুজোটা করতে হয়। ইতু পুজোর নিয়ম এটা আমাদের দিতেই হয়। তা তোমরা কেমন আছো সবাই আমাকে জানাও। অনেক দিন ধরে তোমাদেরও দেখা সাক্ষাৎ নাই, আমাকেও তোমরা কেউ দেখতে পাওনি। যাই হোক, ফলগুলো বানাতে লাগলাম। ফল বানিয়ে নেব সব এক এক করে। সব ফলগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখো, আমি সব বানিয়ে নিলাম সব ফলগুলোকে। দেখো, সব ফল সুন্দরভাবে বানিয়ে নিয়েছি, সব গুছিয়ে নিয়েছি। আমি চালের নৈবেদ্যও তৈরি করে নিয়েছি, আলপনাও দেওয়া হয়ে গেছে। এদিকে উঠোনে আমাদের এই পুজোটা করতে হয়। উঠোনের ছাদ আমাদের ফাঁকা নেই, যাই হোক ছাদ দেওয়া আছে, তা সেখানে নিচেই আমাদের পুজোটা করতে হয়। সব ঘরে ঘরে আলপনা দেওয়া হয়ে গেছে, গেটের সামনেও দেওয়া হয়ে গেছে। গেটের সামনেটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। দেখো, আমি বলছি যে সব কিছু গুছিয়ে নিয়েছি, এবার আমি পুজোয় বসবো, সেটাই তোমাদেরকে বলছি। রেডি করে নিয়েছি, এবার আমি পুজোয় বসবো, তোমরা দেখো। দেখো, আমি উঠোনে ঠাকুরের সামনে সব কিছু গুছিয়ে নিয়েছি। আমাদের পিতলের সরাতেই পুজোটা করতে হয়। পিতলের সরা বা গামলায় পুজোটা করতে হয়। তা আমরা নিজেরাই করি, ঠাকুরমশাইকে দিয়ে করাই না, আমরা নিজেরাই পুজোটা করি। আমি বসে গেছি পুজো করতে। প্রথমে আমি ইতুর ঘট ভরে নেব। তার জন্য সব চন্দন টন্দন সব ছিটিয়ে দিয়ে, ঠাকুর ফুল দিয়ে সব শোধন করে নিলাম। এবার দুধ আর গঙ্গা জল দিয়ে ইতুর ঘট পূর্ণ করতে হয়। গঙ্গা জল আর দুধ দিয়ে 3বার করে সেটা মঞ্জুরি 3টে দিলেও হয়, 5টা দিলেও হয়, 7টা দিলেও হয়, মঞ্জুরি দিতে হয়। তার সঙ্গে কলা, বেলপাতা, ফুল, দুব্বা সব নিয়ে ঘটের মধ্যে দিতে হয়। এটা আমাদের নিয়ম। সবগুলো দেখো গুছিয়ে আমি ঘটের মধ্যে এবার দুব্বাটাও দিয়ে দিচ্ছি। আর ঘটের তলে তো ধান দুব্ব দিতেই হয়, ওটা নিয়ম। ফুল দিয়ে দিলাম। এবার ফুলের মালাটাও পরিয়ে দেব। দেখো, আমি ওই রূপো আর সোনার রূপোটাও দিয়ে দিলাম। রূপোর বালাটা আমার ছেলের ছোটোবেলার বালা, আর চুড়িটা আমার হাতের চুড়ি, সোনার চুড়িটা। আমি মালাটাও পরিয়ে দিলাম ঠাকুরকে। দিয়ে এবার প্রণাম করে নিচ্ছি। দিয়ে এবার আমার ছোটো যাও পুজো করবে, ঘট ভরে নেবে, তারপরে আমি শাশুড়ি ভরবে, তারপরে আমি পুজোয় বসবো। এবার ছোটো যা বসবে। যেমন আমার সাথে ছিলে, পাশে ছিলে, এসবি জ্যোতিকা ব্লগ চ্যানেলের সাথে থেকো, পাশে থেকো।
তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা পুরনো আছো তারা আমার সাথে থেকো, পাশে থেকো। আর তোমরা এই ভিডিওটি ধৈর্য ধরে দেখো, অসংখ্য তোমরা ভিডিওটা ধৈর্য ধরে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখো ছোট যা, এটা আমার ছোট যা, আমার ছোট যাও ঘট ভরে নিচ্ছে। আমাদের নিয়ম যে যটা মেয়ে পুজো করবে তাদের জনে জনে ঘট পূর্ণ করতে হয়। এক একজনের নিয়ম দেখেছি একটা ঘটেই পুজো করে, কিন্তু আমাদের জনে জনে ঘট পূর্ণ করতে হয়, ঘট স্থাপন করতে হয়, একজনে জনে ঘটে পুজো করতে হয়। যাই হোক, দেখো ছোট জায়েরও হয়ে গেল, আমার শাশুড়িও করে নিচ্ছে। দিয়ে আমি এবার পুজোয় বসে গেলাম। পুজো করে নেব। পুজো করতে তো একটু সময় লাগে, যাই ফুল টুল সব নিয়ে তুলসী পাতা, ফুল সব, ফল মূল, নৈবেদ্য, জল সব কিছুতে দিয়ে দিচ্ছি। তারপরে দুধটাও দিয়ে দিলাম নৈবেদ্যতে। আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগবে অবশ্যই জানাও। আমি ইতু পুজো তো হয়ে গেল কদিন, আমার ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল, আমার শরীরটাও ভালো ছিল না। যাই হোক, ব্লগটা আমার ইনশর্টটি ঠিক করে আমার ভিডিওটা ঠিক করতে একটু সময়ও লেগেছে, আমার শরীরটা ভালো ছিল না বলেই আমার দেরি হয়ে গেল ব্লগটা দিতে। যাই হোক, ধৈর্য ধরে তোমরা দেখো এই ব্লগটা। আমি পুজো করে নিয়ে আরতি করছি। দেখো, প্রথমে একটু দীপের আরতি দেখালাম, তারপরে ধূপের আরতি করব। ধূপ দিয়ে আরতি দেখাচ্ছি। তারপরে পঞ্চপ্রদীপের আরতি, কর্পূরের আরতি, শঙ্খ, ফুলের সব কিছু দিয়ে আরতি করব আমি। পঞ্চপ্রদীপের আরতি করছি। পঞ্চপ্রদীপের আরতি হয়ে গেল, কর্পূরের আরতি করছি। খুব ঠান্ডা পড়েছে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো আশা করি। এই ঠান্ডাতে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। পুজো করে তারপরে পাঁচালি পড়ব। পাঁচালিটা মেন, ব্রত কথা শুনতেই হয়, এটার ব্রত কথা পড়ছি তাই, হেতু দেবীর ব্রত কথা। অঘ্রাণ মাসের প্রত্যেক রবিবার এই পুজো করে অঘ্রাণের সংক্রান্তির দিন পুকুর, নদী বা গঙ্গায় ইদু বিসর্জন দিতে হয়। কুমারী তোমরা শুনতে পাচ্ছ অবশ্যই। করতে পারে। ব্রতের দ্রব্য ও বিধান: সিঁদুর, ফুল, দুব্বা। অনেক বড় পাঁচালি এটা, অনেক বড় ব্রত কথা, সম্পূর্ণটা তো তুলে ধরা যায় না, তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। সেই জন্য আমি এটা পাঁচালিটা কেটে কেটে দিয়েছি তোমাদেরকে। ইতুর কথা শুনে এলাম, এ কথা শুনলে কি হয়? নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, অস্মরণের স্মরণ হয়, অন্ধের চক্ষু হয়, আইবুড়োর বিয়ে হয়, অন্তিমকালে স্বর্গে যায়। অঘ্রাণ মাসের প্রত্যেক রবিবার এই পুজো করে অঘ্রাণের সংক্রান্তির দিন পুকুর, নদী বা অনেকটা অসুবিধার জন্য আমি ভিডিও আপলোড করতে পারিনি।
বসে আমি থেকে একটু ইতুর পিছিয়ে কথা পড়েছি, শুনবে। তোমরা একটু আমার একজন সাথে কথা থেকো, বলবে, পাশে থেকো, অপরজন তোমরা কথা আমাকে একটু শুনবে। উৎসাহ দিও, বললেন, তাহলে আমি আমাদের একটু খুব এগিয়ে তেষ্টা নিয়ে যেতে পেয়েছে, পারবো, আমাদের আমার একটু জল ভিডিও খাওয়াতে পোস্ট করতে পারো? পারবো। অমনি রাজপুত্র দাঁতখানি চালের ভাত আর মাগুর মাছের ঝোল ভাত খেয়ে রেঁধে দাও, ভাত করে রেঁধে দাও, আমি তাই খেয়ে পান চিবোতে চিবোতে হাতির পিঠে চড়ে শ্বশুর বাড়ি যাব। আর ঝুমনো বলল, আজ পাঁচালিটা অঘ্রাণে আমার প্রায় রবিবার, শেষের দিকে, ফল মূল শেষ হয়ে নিরামিষ এসছে। খেয়ে ইতুর শেষটুকু ঘট তুলে মাগিয়ে ধরেছি, রাখলো। দেখো। এমনকি তার স্বামী শোনো কোটাল তোমরা পুত্রও পাঁচালিটা। জানতে পারলেন না। ঝুমনো বুঝলো যে তা তার আমি বোনের কেটে তার কেটেই বোন অনেকটা ইতুর করেছি, তা অসৎ যেটুকু পুজো না করতে ধরলে লাগলো। না সেটুকু সে দিয়েছি। থাকবে না। সে যাই হোক, বলল, আমার ওই পাঁচালিটা পড়া অলক্ষী প্রায় হয়ে রাক্ষসীর গেল, জন্য আমার ইতু দেবী আর ইতুর একটুখানি আশীর্বাদে হলেই তাই হয়ে হলো। যাবে। বুড়ি আর 18 ছেলেকে নিয়ে তার নিজের চোখ ফিরে পেল। এরপর হারিণী চারিদিকে বলে বেড়াতে লাগলো যে রানীমা অন্যর ইতুর পুজোর কথা, সে আবার তার শেষের সব দিকটা ইতুর ইতু পুজোর কথা শুনে সে আবার তো সব ফিরে পেয়েছে। হয়ে তখন থেকে এসেছে। আমার দেশ শুদ্ধ পাঁচালিটা পড়া সকলে হলেই আমার ইতুর পুজো পুজো কমপ্লিট, করে তারপরেই আনন্দে সবাইকে উপবাস প্রসাদ করতে দেব লাগলো। ব্রতের জনে ফল, জনে। এই ব্রত করলে মেয়েরা যথার্থ সুখ সম্পদের অধিকারিণী হয়ে থাকে। আমার পাঁচালি পড়া হয়ে গেল, দেখো সবাই শঙ্খ উলুধ্বনি সব দিচ্ছে, মাথাতে সব পাঁচালির বই ঠেকিয়ে দিচ্ছি সবাইকে। যাই হোক, অনেকেই আছে উপসী, এই যে সব পাঁচালি শুনছে উপসী সবাই মিলে সব পাঁচালি পড়া সবাইকে প্রসাদ দেওয়া দিয়ে দিচ্ছি। দেখো, সবারই প্রসাদের পাতা তো তুলে ধরা হয়নি, যাই হোক আমি 4 জনে তুলে ধরেছি। আমাদের নিয়ম এটাতে সব কিছু দিয়ে একসাথে সাদা সাদা খিচুড়ি বানানো, জাবরা খিচুড়ি যাকে বলে। ডাল ভেজে, দেখো জলটা গরম হয়ে গেছিলো, ডালটা ভেজে, মুগ ডাল ভেজে আমি জলের মধ্যে দিয়ে দিলাম হাঁড়িতে। ডাল ভাজাটা ভিডিও করা হয়নি, যাই হোক আমি কড়াইয়ে দেখো ঘি দিয়ে দিয়েছি। ঘিয়ের মধ্যে আমি আরেকটু ঘি দেব। প্রথমে যে ঘিটা দিয়েছিলাম সেটা ভিডিও করা হয়েছিল না, তাই আমি আবার ঘি দিয়ে ভিডিওটা করে তোমাদেরকে দেখাচ্ছি। এবার ফুলকপি আলুটা আমি একটু ভেজে নেব। সিমে রেখে উনুনটা সিমে রেখে আমি এটা ভেজে নেব, তার কারণ বেশি হাই হিটে তো ভাজা যাবে না, পুড়ে যাবে। এটা সিমে রাখবো, রেখে ভেজে নেব। ঢাকা দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকাটা তুলে আবার দেখে নিচ্ছি। আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন স্বাদ মতো। সামান্য একটু ভেজে নিয়ে ওই হাঁড়িতেই এটা দিয়ে দেবো এগুলো। তাছাড়া মটরশুঁটি, টমেটো আর শিম মূলো এগুলো দিয়েও খাওয়া হয়। শিম মূলোটা যাই হোক দিইনি, আমি মটরশুঁটি দিয়ে দিয়েছি, ফুলকপি আলুটা ভেজেও এর মধ্যে দিয়ে দিয়েছি, আতপ চালটাও দিয়ে দিয়েছি, কামিনী ভোগ আতপ চাল সেটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। ওগুলো দেওয়ার সময় তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি, যাই হোক খুব ব্যস্তর মধ্যেই ছিলাম, খুব খিচিবিচি সেই দিন, খুব প্রচুর কাজ থাকে, প্রচুর খিচিবিচির মধ্যেই ছিলাম। সারাদিনই পরিশ্রম হয়েছে আমার, খুব খিচিবিচির মধ্যেই ছিলাম বলে ভিডিওটা করতে পারিনি। যাই হোক আমি দিয়ে দিয়েছি সব, টমেটোটাও দিয়ে দিলাম, এর মধ্যে পালং শাকও দিয়ে দেবো কেটে। আর একটু হয়ে এলে তখন আমি পালং শাকটা দেব। দেখো এবার পালং শাকটা কেটে দিয়ে দেব, ধুয়ে কেটে নিয়েছি পালং শাকটা, দিয়ে দিলাম পালং শাকটা। সব দিয়ে একসঙ্গে
ঘি আর লবণ দিয়ে এটা করব। খেতে দুর্দান্ত হয়, দারুণ টেস্ট হয়, খুব সুন্দর হয়, এতে কোনো মশলাপাতি লাগে না। কাঁচা লঙ্কা আর ঘি লবণ দিয়ে দারুণ সুন্দর স্বাদ হয়। তা তোমরাও এইভাবে করে খেয়ে দেখতে পারো। যাই হোক, যাদের যা নিয়ম, অনেকে হয়তো নিরামিষ ভাত খাও, অনেকে হয়তো সিদ্ধ ভাত খাও, অনেকে হয়তো আতপ চালের ভাত খাও, আমাদের হয়তো এটা নিয়ম। এটা অন্য দিনেও করে খাওয়া যায়, আমার খেতে খুব ভালো লাগে। যাই হোক, আমি একটু গোটা জিরে আর একটু তেজপাতা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়নে দিব। আমি কাঁচা লঙ্কাটা ওর মধ্যে দিতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, আমি এটা ফোড়নে দিয়ে দিচ্ছি। দিয়ে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটাও এই ঘিয়ের মধ্যেই দিয়ে দেবো ফোড়নে, দিয়ে একসঙ্গে ভেজে হাঁড়ির মধ্যে এটা দিয়ে দেব। দুর্দান্ত টেস্ট হয় এটা। আমাদের সেদিন ইতু পুজোর দিন রবিবার ছিল, যেহেতু ছেলেরা সবাই বাড়িতে ছিল, ছুটির দিন ছিল, সবাই খেয়েছে এই খাবারটা দুপুরবেলায়। এর মধ্যে আমি কোনো তরকারি করিনি, এটাই শুধু খেতে খুব ভালো লাগে, টেস্ট লাগে। যাই হোক, আমার বর বলেছিল একটু ছোটো আলু ভাজতে, সাদা তেলটাও খাওয়া যায়, সাদা তেল দিয়ে লবণ দিয়ে। তা আমি ভুলে গিয়েছিলাম, তাড়াহুড়োর মধ্যে আমি মনে ছিল না। যাই হোক, আমি ভাজতে পারিনি। যাই হোক, আমি লঙ্কাগুলো সব ভেজে নিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে নেব। এর মধ্যে আরও একটু ঘি দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব। দেখো, খুব সুন্দর নতুন চালের, আমাদের ইতু পুজোর দিন নতুন চাল দিয়েই সব কিছু করতে হয়। তবে আমাদের ইতু পুজোর দিন চাল মাখা, যেটা নবান্ন বলে, সেটা ইতু পুজোর দিন করা হয় না। আমরা নবান্নর দিনই নবান্নটা করি। আরও খানিকটা ঘি দিয়ে দিলাম এর মধ্যে। তা নবান্নর সময় আমি খুব অসুস্থ ছিলাম, এই জন্য নবান্ন এবার সেরকমভাবে হয়নি আমাদের বাড়িতে, আমি অসুস্থ থাকার কারণে। যাই হোক, এটা আমার হয়ে গেল। দেখো, সবাইকে থালায় থালায় বেড়ে দিয়েছি, সবাই খেতেও শুরু করে দিয়েছে। আমার শাশুড়ি, ছোটো যা, আমার বেড়ে নিয়েছি, ছেলেরাও খেতে লেগেছে। আর এটা তার সঙ্গে খিচুড়ির পাশে পায়েসটাও বসিয়ে দিয়েছিলাম, পায়েসটাও রান্না করে নিয়েছি। তেজপাতা দিলাম আর এলাচ আর কামিনীভোগ চালটাও দিয়ে দিলাম। দিয়ে দুধটা দেখো ফুটে গিয়েছিলো, আমি সব এগুলো দিয়ে দিলাম। এবার চালটা সিদ্ধ হয়ে এলে আমি খেজুর গুড় দিয়ে পায়েসটা রান্না করব। দেখো, বড় হাঁড়িতে খিচুড়িটা হচ্ছিল আর ছোট হাঁড়িতে পায়েসটা করছিলাম। তা পায়েসটা আমি পরেই তুলে ধরলাম তোমাদেরকে। দেখো, কিশমিশ আর কাজুটাও দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে নাড়ব, নেড়ে চালটা সিদ্ধ হয়ে গেলে আমি গুড়টা দিয়ে দেব। খেজুর গুড়টা দেখো দিয়ে দিচ্ছি, খেজুর গুড়টা দিয়ে দিলাম। খেজুর গুড় দিয়ে আমি আর ফুটাবো না, খেজুর গুড়টা গরমে গরমে গলে গেলেই আমি এটা অফ করে দেব, নামিয়ে দেব। দেখো, খেজুর গুড়টা ভেঙে নিয়েছি, এই যে কাগজের উপরেই ভেঙে নিয়েছি আমি। খেজুর গুড়টাও সব দিয়ে দিলাম। এখানে প্রায় 2 কেজি দুধ আছে আর 200 মতো চাল আছে, আর আমার এখানে 900 গ্রাম গুড় আছে। আমি দিয়ে দিলাম, এটা
দেখো কালারটা দেখে বুঝতেই পারছো খুব সুন্দর কালার এসেছে। কাজু কিশমিশটাও দিয়েছি, আমার চালটাও সিদ্ধ হয়ে গেছে। এই যে পাতলা পাতলা ভাবটা দেখছো, এই পাতলাটা থাকবো না, এটা জমে যাবে নমস্কার পায়েসটা। বন্ধুরা, ওই জন্য উঠেছো এরকম তোমরা পাতলা সবাই? রেখেছি। ভোরবেলায় দেখো এখন উঠে পড়েছি ঠাকুর ঘট ঠাকুর বিসর্জন দিতে পুজোর ঘট যাচ্ছি। বিসর্জন দিতে বেরিয়ে পড়েছি। বলছি বন্ধুরা সবাই জেগেছো? দারুণ ভোরবেলা কি ঠান্ডায় ঠান্ডা দেখো। জমে গেছে সবাই। ইতুর বিসর্জন দিতে যাচ্ছি, সেটাই তোমাদেরকে বলছি। আমাদের বৌমা তো উঠেই না। দেখো গঙ্গার ঘাটে চলে এসেছি। গঙ্গার ঘাটে দেখে বুঝতে পারছো তো কত ভিড়, কত মহিলা, কত মানুষ, ছেলে মেয়ে সব কত মানুষ। এদিকে নৌকায় সব পারাপার হচ্ছে। হ্যাঁ, খুব ভালো লাগছিল ভোরবেলায়। তখন বাড়ি থেকে বেরিয়েছি, তখন বাড়িতে শুয়ে থেকে উঠেছি 4টের সময়। আর 4টে উঠে কাপড় চোপড় ছেড়ে ঠাকুর ঘরে ঠাকুর জাগিয়ে তারপরে ঠাকুর নিয়ে বেরোতে বেরোতে 4:45 লেগে গেছিলো, 4:45 বেজে গেছিলো। যাই হোক 4:45টার সময় বেরিয়ে পড়েছি। বেরিয়ে গঙ্গার ঘাটে নিয়ে যাচ্ছি। দেখো আমাদের হয়ে গেছে, আবার ফিরছি বাড়ির দিকে ঘট বিসর্জন দিয়ে। এই যে গঙ্গার ধারে যে শিব মন্দির, সেই শিব মন্দির শয়ন দেওয়া আছে ঠাকুরকে, ঠাকুর ঢেকে দেওয়া আছে ঠান্ডার মধ্যে। 2 মন্দিরে আমরা ফিরছি, এটা বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই যে জোড়া শিব মন্দির, এটা জোড়া শিব মন্দিরে শিব ঠাকুর। বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই যে চলে এসেছি প্রায় বাড়ির কাছাকাছি, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। কত মানুষ যাচ্ছে, আমরা চলে আসছি, অনেকেই যাচ্ছে, আবার অনেকেও দিয়ে আমাদের পিছনেও আসছে, আগেও যাচ্ছে। কত মানুষ, এ দেখো বাড়ির কাছে বাড়িতে ঢুকে পড়লাম। এবার আমি আমার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও। আমার সাথে থেকো, পাশে থেকো, এসবি জ্যোতিকা ব্লগ চ্যানেলের সাথে থেকো, পাশে থেকো। আর তোমরা ভিডিওটা এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।